চুনতি তৈরি হচ্ছে, তার জন্য মুড়িটা একটু ভেজে নিতে হচ্ছে হালকা করে, তারপর গুঁড়ো করে নিতে হবে। মুড়ি গুঁড়ো করার পরে এরকম হবে, ওটাকে চেলে নিয়ে এই রকম দেখতে লাগবে। এরপরে চিনি গুঁড়ো করে এর মধ্যে মেশাতে হবে। চিনি গুঁড়ো হয়ে গেছে, চিনি গুঁড়োর সাথে মুড়ি গুঁড়ো মেশাচ্ছে আর একটুখানি ঘি দিয়েছে, মেশানো হচ্ছে। এবার ভালো করে মাখতে হবে, এবার ভালো করে মাখতে হবে, এটা মাখা চলছে। ভালো করে মাখতে হবে যাতে ডালা ডালা না থাকে। চুনতিতে এখন কর্পূর মেশানো হচ্ছে। চুনতি মিনতি কর্পূর মেশানো হলো, তারপরে ভালো করে মাখছে। এটার মধ্যে দেওয়া হয়েছে মুড়ির গুঁড়ো, একটু ঘি, যখন চিনির গুঁড়ো আর কর্পূর। যখন এইরকম হবে এইটা জমাট বেঁধে থাকবে একটু, তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। ছোট যে কোনো কন্টেনারে নিয়ে, গ্লাস বাটি সেইগুলোতে, এখানে এখন গ্লাস নেওয়া হয়েছে, টিপে টিপে ভরতে হবে। ভরা হচ্ছে। তারপরে এটা উল্টো করে একটুখানি এরকম চেপে দিলেই এটা বেরিয়ে আসছে। এটাকে বলে চুনতি। এটা আমার মা খুব বানাতেন আগে, ছোটবেলায় খেয়েছি। দুটো হয়েছে, এগুলোকে ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যাবে, খেতে সুবিধা হবে। মুখে দিলে মিলিয়ে যায়।